হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি কিচেন ডায়েরিজ। অনেক দিন পর আজকে আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিকেন লেগ পকোড়া। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দুটো চিকেনের লেগ নিয়ে নিয়েছি। এবার সেটাকে ম্যারিনেট করার জন্য একটা লেবু কেটে দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ি দেব আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে 6 ঘন্টা মতো রেখে দেব। তো চলো এবার আমরা একটা পাউডার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 কাপ মতো ময়দা, 4 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব, রেড চিলি দিয়ে দেব, ব্ল্যাক পেপার দিয়ে দেব, নুন দিয়ে দেব আর একটু সোডা দিয়ে দেব আর একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো যাতে আমাদের পকোড়াটা একটু মুচমুচে হয়। এবার এটাকে আমরা হালকা জল দিয়ে একটা পাউডারের মতো তৈরি করে নেব। দেখো আমাদের পাউডার তৈরি করা হয়ে গেছে। এবার আমরা দুটো ডিমকে ভেঙে নিয়ে ফাটিয়ে নেব। তো ডিমটা ফাটানোর পর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, রেড চিলি দেব, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। দেখো আমাদের মিক্সড করা হয়ে গেছে। তো চলো আমরা ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে এসেছি। এবার এটার ওপর একটা লেয়ার তৈরি করব। তো প্রথমেই আমরা পাউডারটার ওপরে ভালো করে চিকেনটা দিয়ে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে আবার আমরা ওই পাউডারটার উপর মিক্সড করে একটা লেয়ার আমরা তৈরি করে নেব। তো দেখো আমাদের একটা লেগ পিস হয়ে গেছে। আবার সেকেন্ড লেগ পিসটাকে নিয়ে সেম প্রসেসে আমরা একইভাবে করে নেব। তো আমাদের লেয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা এটাকে ভেজে নিই। তার জন্য আমরা গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নিয়ে কড়াইয়ে ডুবু ডুবু তেল দিয়ে দেবো যাতে চিকেন লেগ পিসটা পুরো ডুবে তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই হয়। তো তার জন্য আমরা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। এবার আমরা চিকেন দুটোকে ছেড়ে দেবো। খুব ভালোভাবে আমরা ভেজে নিয়ে পুরো ফাইনাল চিকেন পকোড়া রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো আমার ভাজা পুরো কমপ্লিট আর লেগ চিকেন পকোড়াও খুব সুন্দর একটা স্মেল হয়েছে আর দারুণ খেতে হয়েছে। তো তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো। আমার রেসিপি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।